রোগের একটা বিষ। এই জন্যে আমরা আপনারা সবার উদ্যোগেই আজকে এই ফরমালিন নির্মূল হইতেছে। আমি আশা করব আপনারা যদি মাসে 2-1 বার এভাবে প্রত্যেকটা মার্কেটে, ঢাকা শহরে, বাংলাদেশের প্রত্যেকটি এলাকা যদি এই ফরমালিন চেকআপটা আপনারা করেন, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ফরমালিন এই নাম শব্দটাই বাংলাদেশ থাকবে না, ইনশাল্লাহ আমি আশা করব। বর্তমান সরকার এ পর্যন্ত আপনাদের এই মার্কেটে কয়বার এসছে? ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত আপনারা এই জন্য 17-18 বার, কিন্তু আজও ইনশাল্লাহ আমরা আশা করব নিউ মার্কেটে ফরমালিন মুক্ত পাস পাওয়া যায়। আমি আশা করব আপনারাও প্রচার করবেন যে আমরা যতবার এই নিউ মার্কেটে চেকআপ করেছি ইনশাল্লাহ আমরা ফরমালিন পাই নাই। আপনি কি জানেন যে বাজারে মাছে ফরমালিন দেওয়া হয়? এটা দেওয়া হয় জানি, সবাই দেয় না আর কি। এবং এই ফরমালিনযুক্ত মাছ খেলে কি কি ক্ষতি হয় তা কি জানেন? না, ক্ষতি হয় এটা জানি। ফরমালিনযুক্ত মাছ খেলে আমাদের লিভারে ক্যান্সারও হতে পারে, এটা কি জানেন? ক্যান্সার হয় কিংবা কিডনির সমস্যা হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। তো এই যারা ফরমালিন দিয়ে মাছ বিক্রি করে তাদের কি ধরনের সাজা হওয়া উচিত বলে মনে করেন? এখন কিছু তো সাজা দেওয়া দরকারই, না হলে তো এটা সবাই মাছের এইটা ভূমিকা দিব, এটা কিছু জরিমানা করা দরকার। যারা এই ধরনের ফরমালিন বা দেবে তাদের জরিমানা বা জেল হওয়া উচিত। জি জি জি। ফরমালিন দেওয়া মাছ খেলে যে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হয় তাকে জানেন? করতে হয়। মাছে যে ফরমালিন দেওয়া হয় তা জানেন? হ্যাঁ জানি। তো এই যারাই ফরমালিন মাছে দেয় তাদের কি ধরনের সাজা হওয়া উচিত বলে মনে করেন? খুব কঠিন সাজা দেওয়া দরকার। আমরাও আশা করব যে যারা ফরমালিনযুক্ত মাছ বিক্রি করবেন তাদের কঠিনতম সাজা হবে। সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে আমরা প্রত্যেক থানায় কিট বক্স দিয়ে দিছি, যাতে ফরমালিন মুক্ত নিরাপদ মাছ, যে মাছ খাইলে মানুষের জন্য বিপদ না, নিরাপদ থাকে এবং আমিষ পূরণ করতে হয়। এই জন্য নিশ্চয়তার জন্য আমরা অত্যন্ত বিষাক্ত, এটা খাইলে পরে ক্যান্সার পর্যন্ত হয়, এটাকে আমরা উচ্ছেদের জন্য এবারে অভিযান শুরু করেছি। এবং শুধু তাই নয়, এবারে আরও এই কিট বক্সের পাশাপাশি আধুনিক কিছু যন্ত্র কিনতেছি, যে প্রত্যেকটা এলাকায় যাতে দেওয়া যায়। 7 কোটি টাকার আমরা একটা প্রজেক্ট নিয়েছি। আধুনিক ওই যন্ত্রটা মাছটা টাচ করার সাথে সাথে প্রমাণ হবে যে তাতে ফরমালিন আছে কিনা। এইটা করে আমরা বাংলাদেশে মানুষের এই যে মাছে ভাতে যে বাঙালি, এইটার আমরা পুনরায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমি দেশবাসীকে অনুরোধ করব, এবং যারা মাছ কেনেন প্রত্যেকটা বাজারে মাছটা পরীক্ষা করে টেস্ট করে নেবেন যে সেটা ফরমালিন আছে কিনা। এইভাবে যদি মিডিয়া, আমাদের অধিদপ্তর, আমাদের কর্মকর্তা অভিযান চালাচ্ছি, ইনশাল্লাহ আশা করি জনসাধারণ আমাদের সাথে আছে, এটা যাতে আরও হয়, এটা আপনাদের সহযোগিতা কামনা করি। প্রিয় দর্শক, একটি কথা আছে, মাছে ভাতে বাঙালি। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল তাদের নিজেদের স্বার্থের জন্য মাছে ফরমালিন ব্যবহার করছে, এবং এই ফরমালিন ব্যবহারের কারণে মানবদেহের বড় ধরনের ক্ষতি হচ্ছে। লিভার ক্যান্সার থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আমাদের সমাজ। আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা বেড়ে উঠছে ক্যান্সারের মাধ্যমে। আমরা আশা করব এই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, যারা ফরমালিনযুক্ত মাছ বিক্রি করে মুনাফা লুটতে চেষ্টা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।